সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সরাসরি চলে আসলাম আমাদের জয়পুরহাট জেলা তিলেকপুর বিখ্যাত মরিচের হাট থেকে। আজকে আমি আপনাদেরকে জানাবো এই তিলেকপুরের এই হাট ঘুরিয়ে দেখাবো আজকে মরিচের দাম এবং মরিচের আমদানি কত যাচ্ছে। প্রিয় দর্শক, আজ কিন্তু তিলেকপুরের হাটে মরিচের আমদানি ভালোই হয়েছে। আমি কিন্তু হাট ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমার ভিডিওতে থাকবেন। প্রিয় দর্শক, এই যে দেখছেন মরিচ কিন্তু কিনছে, পালা পালা মরিচ কিন্তু আজকে কেনা হয়েছে। আজকে বোঝা যাচ্ছে যে মরিচের আমদানি কিন্তু ভালোই রয়েছে। তবে দাম কেমন যাচ্ছে সেটা আমি চাষি এবং ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি কিন্তু আমি জানাবো, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন এখানে আরো এক পালা মরিচ কেনা হয়েছে। আজকে কিন্তু ঘাটে যে অবস্থা দেখা যায়, আজকে কিন্তু আমাদের তিলেকপুর বিখ্যাত হাট আজ বৃহস্পতিবার, আজ কিন্তু 20 আগস্ট 2026 রোজ বৃহস্পতিবার। দেখেন এই যে মরিচ কিন্তু পালা পালা মরিচ কেনা হয়েছে সব পালা থেকে, এবং চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আজকে জানাবো মরিচ কত করে বেচা কেনা হলো। এখানে আমার ভাই একজন মরিচ কিন্তু এই মাত্র এই পালাতে ঢেলেছে, তিনি কত মরিচ বিক্রি করলেন? আসসালামু আলাইকুম। কত বিক্রি করেছেন? 35। খালি 35? হ্যাঁ ভাই। মরিচের কোয়ালিটি খারাপ ছিল না ভালো ছিল? ছোট একটু ছোট সাইজ ছিল, কোয়ালিটি খারাপ। কিন্তু কোন কোয়ালিটি খারাপের কিন্তু মরিচের দাম উনি বিক্রি করেছে 35 টাকা। তবে আমাদের চাষি ভাইয়ের ওদিকে রয়েছে, চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আমি হাটে যে জানাবো আজকে মরিচ কত বেচা কিনা হয়েছে। এই যে দেখেন, এটা হলো নওগাঁ বাণিজ্যালয় জেলা থেকে 35 টাকা কিনেছে। এই যে আমার চাচা পালার উপর দাঁড়িয়ে থেকে কিন্তু মরিচ ঢালছে। দেখেন এত মরিচ আমাদের তিলেকপুর হাটে রয়েছে। আমি একটু চাষি ভাইদের কাছ থেকে সরাসরি জানাই, দেখি হাটের ভিতরে আজকে মরিচের বাজার কত যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চাষি ভাইয়েরা কিন্তু হাটে মরিচ নিয়ে বসে রয়েছে। এখানে দেখেন সর্বোচ্চ ভালো মরিচগুলো কিন্তু আজকে নিয়ে বসে রয়েছে। এখানে যে কালো মরিচটা আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দেই আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে, আজকে যে কালো জাতের যে মরিচটা সেটার দাম কত বলেছে আজকে রাতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মরিচ তো আপনারা দেখেছি আজকে তিলেকপুর হাটে সুন্দর মরিচ, কালো জাতের মরিচটা, এটাকে কালিয়া মরিচ বলা হয়। এটা বুঝিনি দাম কত বলেছে? এটা দাম 60-65 এরকম বলতেছে। বলছে কত এখন? 65 বলছে। 65 টাকা। প্রিয় দর্শক, এই মরিচটা কিন্তু রাজশাহী এলাকাতে বেশি হয়। রাজশাহীতে কিন্তু সবসময় তিলেকপুরের হাট থেকে মরিচের দাম কিন্তু কেজিতে 20 টাকা বেশি থাকে। এটা অল টাইম 25-30 থাকেই। কালিয়া মরিচের দাম আজকে 60 টাকা 65 টাকা তিলেকপুরের হাটে কিন্তু দাম বলেছে এই মরিচের দাম। আর আমাদের জাতের যে মরিচটা দেখছেন, এই যে জাতের, এটার থেকে কিন্তু এটা সবসময় ঝাল বেশি থাকে, 25 টাকা বেশি থাকে, এবং এটা ঝালও বেশি। দর্শক, কতগুলো লাগাইছে? এটা লাগানো হয়েছে প্রায় 33 শতক প্লাস। বিক্রি করছেন কত? এই কেবল তুলতে লাগছে। প্রিয় দর্শক, আমাদের চাষি ভাই এই মরিচটা কিন্তু এই মাত্র উঠাচ্ছে। মোটামুটি 15 দিন 1 মাস পরে কিন্তু এই মরিচের আমদানি হওয়া শুরু হবে, তখন কিন্তু মরিচের আমদানি আরো বেশি হবে নতুন করে। প্রিয় দর্শক, আর আমাদের এই যে মরিচটা দেখছেন, এই মরিচটা কিন্তু দিন দিন এটার আমদানি কমে যাবে, আর ওই জাতের মরিচটা কিন্তু আমদানি শুরু হবে। এইটার দাম আজকে কত বলেছে আমার চাষি ভাই, একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? এই তো আজকে এই মরিচটার দাম আপনার কত বলেছে? 40 করছে। 40 করছে। স্লিপ তো আছে একটা, দেখি। প্রিয় দর্শক, এই দেখেন আদর্শ বাণিজ্যালয় থেকে শুধু 40 টাকা দাম কিন্তু বলেছে। প্রিয় দর্শক, কাল থেকে আজকে কিন্তু মরিচের দাম আরো কমে গিয়েছে। এই যে দেখছেন আপনারা, পুরো হাট কিন্তু আমাদের চাষিরা মরিচ নিয়ে বসে রয়েছে। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় এই তিলেকপুরের হাটের বাজার দর আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, যাদের তিলেকপুরের হাটের বাজার আপডেট জানা প্রয়োজন আছে, তারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো রাখবেন, আর সবাইকে জানার জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমি সবসময় তিলেকপুর হাট থেকে চাষিদের কথা বলি, চাষিদের বাজার দরটাও আমি কিন্তু জেনে থাকি। প্রিয় দর্শক, আমার এক চাষি ভাই এখানে রয়েছে, অনেক সুন্দর মরিচ নিয়ে বসে রয়েছে। আপনারা দেখছেন এই ভালো মরিচটা আজকে কত দাম বলেছে?
ভাইয়া মরিচ আমরা চাষ করে কি করবো বলেন? সরকার যে মনে করেন যে পণ্যের দাম একটা বাড়াচ্ছে, মনে করেন যে সার বাজারের দাম নেই, বাইরে থেকে মরিচ আমদানি আছে। এর আগে 350 করে লাগিয়েছিল, তখন এলসি ঢুকাইতে পারেনি। এখন এলসি ঢুকে আমাদের বাঁশ দিচ্ছে ভাইয়া। আমাদের সরকারের কাছে আকুল বিনয় যে আমাদের কীটনাশকের দাম কমাক, সার বাজারের দাম কমাক, মরিচ 30 টাকা কেজি লাগ, আমার সমস্যা নাই। উৎপাদন খরচের যেগুলো পণ্য লাগে ভাইয়া, সেগুলো পণ্যের দাম কমাবে, আমরা হ্যাপি ভাইয়া। আমাদের যে সরকার দেখে না, যত খালি বই পুস্তকে পড়ে আসতেছি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই না? এটা কিন্তু একদম কথা ভিত্তিহীন ভাইয়া, এটা কোনো কিছু কারোর সাথে মিল নাই। আপনারা চাচ্ছেন, সরকারের কাছে আবেদন করছেন, হ্যাঁ, আপনারা বাজার দর না জানিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান কম দামের মরিচ এলসি করেছেন। এলসি করায় আমাদের যে মরিচ চাষ আমরা করি সেই মরিচের দামগুলো কমে গেছে, একবারে কোনো লাভ হচ্ছে না। জি জি জি। আপনারা এই মরিচ যদি দাম কম রাখেন বা এলসি দিবেন, আমাদের কীটনাশক, সার এবং আমাদের চাষ করতে যে দ্রব্যগুলো লাগে এর দাম কমায় দেন। জি, এইগুলা খরচ করে আমাদের এই দামে মরিচ বিক্রি করে কোনো লাভ হচ্ছে না। জি ভাইয়া। আজকে সর্বোচ্চ মরিচের দাম কত বলেছে? সর্বোচ্চ ভাইয়া 45 টাকা। এটা কি মরিচ দেখেন, 45 টাকা। 45 টাকা হাটের সেরা মরিচ আমি দেখতেছি এখানে। অথচ আমাদের কৃষকের কোনো খেয়াল না। কৃষি মন্ত্রী একটা কাজ করছে বলেন, এটা খুবই খুবই মারাত্মক ভুল কাজ মারাত্মক একটা ভুল। অথচ দেখেন যে উৎপাদনে আমাদের ডিএপি গুলো লাগে, এমওপি গুলো লাগে, তখন প্রত্যেকটা জিনিস কোম্পানি বাড়াচ্ছে। তা আমরা এগুলো বিক্রি যদি না করতে পারি হাই দামে, তাহলে পণ্যগুলো কোথা থেকে কিনবো আমরা? কারণ 1 কেজি মরিচ উৎপাদন করে 40 থেকে 45 টাকা খরচ আছে। সেই মরিচের দামই আজকে যাচ্ছে 40 টাকা 45 টাকা দরে। তাহলে চাষিরা লাভ করবে কিভাবে? সরকারের উচিত এই চাষি ভাইদেরকে সবসময় তাদের প্রতি গুরুত্ব দেওয়া। কিন্তু আমার চাষি ভাই কিন্তু বলেছে, আমরা বই পুস্তকে পড়েছি যে দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কোথায় কৃষক বাঁচতেছে? আপনারা কৃষকের প্রতি লক্ষ্য রাখছেন না। আমি সরকারের কাছে আমার নিজের থেকে, আমার এই ছোট্ট ভিডিও থেকে অনুরোধ করব, আপনারা মরিচের দাম নিয়ন্ত্রণ করেন। শুধু মরিচ না, আলু, পটল, আরো যেগুলো সবজি আছে বাংলাদেশের, আমাদের এই কষ্টের চাষিরা উৎপাদন করেন, সেইগুলোর একটা দাম নির্ধারণ করেন। আপনারা সরকারি ভাবে প্রতিটা হাটে লোক রাখেন, তারা যেন একটা দাম নির্ধারণ করে প্রতিদিন বেচা কেনা হয়, যেন চাষিদেরও লস না হয়, ব্যবসায়িকদের বাইরেও লস না হয়, যারা আমরা কিনে খাই তারাও যেন বিভ্রান্তি না পড়ি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমি প্রতিদিন কিন্তু এই তিলকপুরের হাট থেকে এই মানে আমার চাষি ভাইদের পক্ষে আমি কিন্তু প্রতিবাদ করে থাকি। আর এই প্রতিবাদ এইরকম আপনারা যদি শেয়ার করেন তাহলে 10 জনের কাছে যাবে, 10 জন যদি শেয়ার করে আরো 20 জনের কাছে যাবে। তাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, একদিন না একদিন এটার সুফল হবে। প্রিয় দর্শক, এই যে দেখেন সবচেয়ে ভালো মরিচ গুলোই রয়েছে আজকে তিলকপুর হাটে। তাই না? কত বলেছে দাম? কত বলেছে? 40-45 টাকা কেজি ভাই। 40-45 টাকা। প্রিয় দর্শক, আজকে তিলকপুর হাটে সর্বোচ্চ দাম 40 টাকা, 45 টাকায় বেচা কিনা হচ্ছে। এখানে দেখেন আরো সুন্দর মরিচ আমি পাইছি। এটার দাম কত বলেছে? 52-50 50 টাকা 52 বলেছে। প্রিয় দর্শক, সবচেয়ে ভালো মরিচ মানে হাটের সেরা মরিচটা 50 টাকা, 45 টাকা, 52 টাকায় বেচা কিনা হচ্ছে। আর কালিয়া জাতের যেটা কালো মরিচ, সেটা কিন্তু 60 টাকা, 65 টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে আজকে তিলকপুর হাটে। প্রিয় দর্শক, এই যে দেখেন বেচা কিনা হয়েছে, দেখা যাক এখানে কত বিক্রি করেছে সেটা আমি জানাবো। কে মরিচ কিনছেন নাকি ভাই? সুপ্রিয় দর্শক, আমি এই তিলকপুর বিখ্যাত মরিচের হাট থেকে আপনাদেরকে আমি প্রতিদিন এই মরিচের বাজার দর এবং মরিচের আমদানিটা কিন্তু জানিয়ে থাকি। আজকে আমি আমাদের তিলকপুর হাটে সর্বোচ্চ মরিচের দাম পেয়েছি, যেটা কালো জাতের রাজশাহীর যে মরিচটা হয় সেই মরিচটা কিন্তু 60 থেকে 65 টাকায় বেচা কেনা হয়েছে। আর আমাদের তিলকপুরের যে বিখ্যাত মরিচ সেটা কিন্তু বেচা কেনা হয়েছে সর্বোচ্চ ভালো মরিচটা আমি 52 টাকা দাম পেয়েছি, তারপরে 50 টাকা পেয়েছি, তারপর 45 টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে তিলকপুর হাটে মরিচের বাজার দর। আপনারা অবশ্যই তিলকপুর হাটে মরিচের বাজার দর জানতে আমার এই ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, ভিডিও শেষে আবারও আমি আর সরকারের কাছে আবেদন করব, আপনারা এই মরিচ যে এলসি করেছেন এই এলসি বন্ধ রাখবেন এবং আমাদের চাষিদের লক্ষ্য রাখেন
তারা কিন্তু একদম ফসল চাষ করে কিন্তু লাভবান হতে পারছে না। গত কয়েক বছর ধরে কিন্তু আজকে চাষিরা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাই আপনারা আমাদের চাষির পাশেই থাকবেন।